আপনি যদি একজন ডেভেলপার বা প্রোগ্রামার হয়ে থাকেন কিন্তু এখনো এই 3টি এআই টুল ব্যবহার করেননি, তাহলে ভাই আপনি ব্যাকডেটেড। এআই সবার আগে আপনাকেই রিপ্লেস করবে। কি শুনতে ভয় লাগছে? কিন্তু এইটাই বাস্তবতা। আগে কোডিং বা প্রোগ্রামিং মানেই ছিল গুগলে সার্চ করা বা স্টক ওভারফ্লো থেকে সমাধান খুঁজে বের করা। কিন্তু বর্তমান সময়ে হাজারো এআই টুলস, হাজারো এআই অ্যাসিস্ট্যান্ট, কোনটা থুয়ে কোনটা ব্যবহার করব, এটা নিয়ে আমাদের দিন শেষ হয়ে যায়। আপনি যদি একজন প্রোডাক্টিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান বা আপনি যদি একজন সিনিয়র লেভেলের ডেভেলপার হতে চান, তাহলে আপনার এত হাজার হাজার এআই টুলসের ব্যবহার করতে হবে না। আপনাকে 3-4টা বাঘা বাঘা লেভেলের এআই টুলসের নাম বলবো, যেটা প্রত্যেকটা সিনিয়র ডেভেলপার ব্যবহার করে এবং এআই অ্যাসিস্ট্যান্ট আপনাকে একজন সিনিয়র ডেভেলপারের মতো করে পার্সোনালাইজভাবে সাজেশন দিবে, যা আপনাকে সিনিয়র ডেভেলপার হওয়ার জন্য বা একজন সিনিয়র ডেভেলপার হিসেবে কাজ করার জন্য অনেক বেশি হেল্প করবে। আমি নিজে এই 3-4টা টুলস অনেক বেশি ব্যবহার করি এবং রেকমেন্ডেড অধিকাংশ সফটওয়্যার ডেভেলপাররাই এই কয়েকটা টুলস ব্যবহার করে থাকে। তা আপনি যদি আপনার প্রোডাক্টিভিটিকে বুস্ট করে একজন সিনিয়র ডেভেলপারের মতো প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, কার্সর। একটা এআই কোড এডিটর। ভিজুয়াল স্টুডিওর মতো দেখা গেলেও এটার পার্সোনালাইজ একটা এআই অ্যাসিস্ট্যান্ট আছে। ধরেন আপনি কোনো একটা প্রজেক্ট করতেছেন, প্রজেক্ট করার সময় আপনার যে কোড বেসটা আছে, সেই কোড বেসের সকল কোড কিন্তু সেই কোড এডিটর বা অ্যাসিস্ট্যান্ট অলরেডি স্ক্যান করে রেখেছে। সো আপনার কোড বেসে যা কিছু আছে, যে কোনো সমস্যা হলে সেই কোড বেসে সবার আগে এআই অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারবে এবং এইটার কনটেক্সটটা বুঝে আপনি কোনো এরর খেলে সেটা সমাধান করে দিবে। সো নাম্বার 1 ফিচার, কোড বেস অ্যাওয়ার চ্যাট অ্যাসিস্ট্যান্ট, যেটা প্রত্যেকটা ডেভেলপারের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যেখানেই সমস্যা হোক না কেন আপনার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডিরেক্টলি অ্যাওয়ার করবে এবং সেই জিনিসটা সমাধান করার জন্য হেল্প করবে। কার্সরের দ্বিতীয় আরেকটা অ্যামেজিং ফিচার হচ্ছে রিফ্যাক্টরিং। আপনি যদি কোনো ফাংশনকে পরিবর্তন করা লাগে, কোনো কোডকে পরিবর্তন করতে হয়, জাস্ট সেই কোডটা সিলেক্ট করে দেবেন এবং আপনি জাস্ট বলবেন কী পরিবর্তন করতে চান। যেমন আপনি ধরেন ওল্ড ফাংশন লিখেছিলেন এই স্ট্রাকচারে, আপনি এখন জাস্ট কার্সর এআইকে এটা সিলেক্ট করে বললেন আমার এই যে ফাংশনটা আছে এটাকে অ্যারো ফাংশনে রূপান্তরিত করে দাও। জাস্ট সিলেক্ট করবেন, প্রম্পট দেবেন, ইন্টার হিট করবেন, আপনার সেম কোডে আপনার এটা অ্যারো ফাংশনে রূপান্তরিত হবে। অথবা আপনি যদি কোনো প্রোগ্রামে কোনো কোডকে অ্যাসিনক্রোনাসে কনভার্ট করতে হয় বা সিনক্রোনাসে কনভার্ট করতে হয়, জাস্ট সেই জিনিসটা সিলেক্ট করবেন এবং বলবেন মেক ইট অ্যাসিনক্রোনাস বা মেক ইট সিনক্রোনাস। জাস্ট বলতে দেরি, আপনার সেই জিনিসটা কনভার্ট করতে দেরি হবে না। শুধু এইটাই না, আপনার কোড যদি অনেক বেশি হিজিবিজি হয়ে থাকে একজন জুনিয়র ডেভেলপারের মতো, তাহলে কি করবেন, জাস্ট পুরো কোড বেসটা সিলেক্ট করবেন এবং বলবেন মেক ইট রিডেবল বা মেক ইট ক্লিন। আপনার যদি এটাকে স্কেলেবল করতে হয়, জাস্ট বলবেন মেক ইট স্কেলেবল। আপনার এটাকে প্রত্যেকটা ফাংশনকে অনেক বেশি সুন্দর সাজানো গোছানো এবং এমনভাবে তৈরি করে দিবে, এমনভাবে ডিজাইন করে দিবে যেটা অনেক অনেক বেশি স্কেলেবল প্রজেক্ট হতে হেল্প করবে। সো জাস্ট দেখেন, নর্মাল জাস্ট কোডকে আপনি চাইলেই অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন এই আইডিয়ার এই ফিচারটা ব্যবহার করে। তৃতীয় আরেকটা ফিচার হচ্ছে ইনলাইন বাগ ফিক্সিং অ্যান্ড সাজেশন। কার্সর এআই টুলে আমাদের যে ছোটো ছোটো বাগ বা ইরোরগুলো থাকে সেগুলো ইনলাইনই তারা সলভ করে থাকে। আপনাকে ইরোরটা ডিটেক্ট করবে, আপনাকে সাজেস্ট করবে এবং সেটা আপনি জাস্ট সিলেক্ট করে পরিবর্তন করে ফেলতে পারবেন উইথিন এ সেকেন্ড। এছাড়াও আরও অন্যান্য ফিচার আছে, যেমন গিট ইন্টিগ্রেশন, এআই পুল রিকোয়েস্ট, এরপরে কোড সম্পর্কে আপনি যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারবেন। সো এরকম অসংখ্য এআই ফিচারের কারণে এই টুলটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়। দ্বিতীয় যে টুল, এটা হচ্ছে কোডিয়াম, যেটা আপনার এআই কোড অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প করবে। এটা অটোমেটিকভাবে কোড সাজেস্ট করে, কোড ব্যাখ্যা করে, রিফ্যাক্টর করে এবং আপনার ডকুমেন্টেশন বা রিকোয়ারমেন্ট দেখে সে অ্যানালাইসিস করে সেই বিষয়টা লিখে দিতে পারে বা সেই কোডটা করে দিতে পারে। এই টুলটার সবথেকে বড় ফিচারটা হচ্ছে অটো কমপ্লিট। আপনি যে কোনো কিছু টাইপ করলেই সেটার বাকিটুকু অনুমান করে সে কোডটা কিন্তু কমপ্লিট করে দেবে। দ্বিতীয় ফিচারটা হচ্ছে চ্যাট ফিচার। আপনি কোড লেখার সঙ্গে সঙ্গে জিজ্ঞেসও করতে পারবেন যে এই ফাংশনটা কি, এই কোডটা কেন হইলো, ব্যাখ্যা করো। আপনার পুরো কোড বেসে আপনি ভুলে যাইতেই পারেন পূর্বে কোন কোডটা লিখেছিলেন, কেন এই ফাংশনটা হয়েছিল, কেন এই প্রোগ্রামটা হয়েছিল, বা আপনার এক্সিস্টিং কোনো আদার্স প্রজেক্টে যেটা অন্য কোনো ডেভেলপার করেছে সেটা আপনার বুঝতে অসুবিধা হতেই পারে। সো জাস্ট এই কোড এডিটরকে আস্ক করবেন
এই ফাংশনটা কেন সে লিখছিল বা এই কোডটা কেন হয়েছে, সাথে সাথে সে কিন্তু আপনাকে এটা এক্সপ্লেনেশন করে দেবে। সো কোডিয়ামের এই ফিচারটাও অনেক অনেক বেশি হেল্প করে ডেভেলপারদের। কোডিয়ামের যে শুধুমাত্র এই দুই তিনটা ফিচারই আছে এরকম না, আরও অসংখ্য ফিচার আছে, যেমন সার্চ ফিচার, ইউনিট টেস্ট ফিচার, এছাড়াও 70টির বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে আমাদের এই কোডিয়াম টুলস, যা আপনি এই টুলসের ফ্রি ভার্সনে ব্যবহার করে আপনার ডেভেলপমেন্ট প্রসেসটাকে অনেক বেশি ইজিয়েস্ট করে ফেলতে পারবেন। আমাদের তৃতীয় যে টুল এটা হচ্ছে কোড হুইসপেরার। কোড হুইসপেরার হলো আমাদের গিটহাব কোপাইলটের একটা অল্টারনেটিভ সফটওয়্যার, যা অ্যামাজন থেকে বিল্ড করা। এই টুলসটি বিভিন্ন ধরনের হেল্প করে থাকলেও এটার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে AWS-কে ইন্টিগ্রেশন করা। যেহেতু অ্যামাজনের সার্ভিস এটা, তাই AWS রিলেটেড যে সকল কাজ আছে সেই সকল কাজ স্মুথলি অটোমেটেডভাবে বা অনেক বেশি সাজেস্ট করে ইজিলি করে দিতে পারে এই কোড হুইসপার টুলটা। এটার বেশ কিছু ফিচার আছে, যেমন কনটেক্সট অ্যাওয়ার কোড সাজেশন, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, গোল্যাং সহ প্রায় সকল ভাষার জন্যই ইন্টেলিজেন্স সাজেশন দিয়ে থাকে। অর্থাৎ আপনি যে ল্যাঙ্গুয়েজে কোড করেন না কেন সেই ল্যাঙ্গুয়েজের জন্য ইন্টেলিজেন্স সাজেশন সাপোর্টটা দিয়ে থাকবে আমাদের এই টুলটা। এটা ছাড়াও AWS-এর স্মার্ট সাজেশন, যখন আপনি লামডা, S3, ডায়নামোডিবি, এরপরে EC2 বা AWS রিলেটেড সার্ভিস ব্যবহার করবেন, তখন এই কোড হুইসপায়ারটা আপনাকে অটো কমপ্লিট করে প্রপার SDK কোড আপনাকে রেডি করে দেবে। সো আপনার AWS রিলেটেড যে বিল্ডিং সিকিউরিটি স্ক্যানিং আছে, API কি আছে, টোকেন আছে, সিকিউরিটি ফ্লো আছে, সেই সকল জিনিস কিন্তু ডিটেক্ট করতে পারবে এবং আপনাকে অল্প সময়ে এই জিনিসটা তৈরি করে দিতে অনেক বেশি হেল্প করবে। নর্মালি আমাদের AWS-এর যে ফাংশনালিটিগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি হার্ড হয়ে থাকে, সিনিয়র ডেভেলপারদেরও অনেক বেশি কঠিন হয়ে যায় সেই বিষয়গুলো মেইনটেন্স করার ক্ষেত্রে। সেই সকল বিষয়ে হেল্প করবে কিন্তু আমাদের এই সফটওয়্যারটি। এটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন বা মাইক্রো সার্ভিসেস নিয়ে কাজ করার জন্য এটার সেকেন্ডারি কোনো অপশন হতেই পারে না। এটার পাশাপাশি ডেভঅপস ওয়ার্কফ্লোয়ের সাথে সেমলেস ইন্টিগ্রেট করার জন্য এই টুলসটাই সেরা। আপনি যদি একজন সিনিয়র ডেভেলপার হতে চান, AWS রিলেটেড, ডকার রিলেটেড, ডেভঅপস রিলেটেড, অ্যাডভান্স প্রজেক্ট রিলেটেড কাজ করতে চান, তাহলে অ্যামাজনের কোড হুইসপেরার টুলসটি আপনাকে অনেক বেশি হেল্প করবে। বাই দ্য ওয়ে, এই যে বর্তমানে যে সকল AI আছে যা ডেভেলপমেন্টকে অনেক বেশি হেল্প করে, ডেভেলপমেন্ট প্রসেসটাকে ইজি করে দেয়, বা বিভিন্ন AI আছে যা ওয়েবসাইটকে তৈরি করে দেয়, বিভিন্ন ধরনের কোড করে দেয়, ল্যান্ডিং পেজ করে দেয়। সো এইটার জন্য অনেক বিগেইনাররাই ভেবে থাকে যে তাদের হয়তো জব শেষ বা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, যেহেতু বিভিন্ন টুলস অটো কমপ্লিট সব কিছু করেই দিচ্ছে, তাহলে আমাদের কাজ কী থাকবে। সো তাদের জন্য একটা কথা বলে দিই, এই যে সকল টুলসের কথা বললাম, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ফান্ডামেন্টাল নলেজ না থাকে, কিভাবে প্রবলেম আইডেন্টিফাই করতে হয় এই বিষয়টা যদি আপনার জানা না থাকে, আপনি যদি না জানেন ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, এটা কোনটার সাথে কোনটা ইন্টিগ্রেট করতে হয়, API কি, AWS কি, এগুলোর সাথে কোনটা কিভাবে কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো যদি না জানেন, এটাকে কিভাবে স্কেলেবল করতে হয়, কোনো একটা কোড কীভাবে কাস্টমাইজ করতে হয়, এই বিষয়গুলো যদি না জানেন, তাহলে কখনোই কিন্তু আপনি এই যে টুলসগুলো আছে, AI টুলসগুলো আছে ব্যবহার করে কখনোই আগাতে পারবেন না, কখনোই একটা স্কেলেবল SaaS অ্যাপ্লিকেশন বা একটা প্রোডাক্ট তৈরি করতে পারবেন না। একটা ওয়েব ডেভেলপারের কাজ শুধু ওয়েবসাইট ডিজাইন করা না, ল্যান্ডিং পেজ ডিজাইন করা না। হয়তো AI টুলস ওয়েবসাইট ডিজাইন করতে পারে বা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারে, বাট এটাকে স্কেলেবল করতে পারে না, এটাকে পারফেক্ট কাস্টমাইজ করতে পারে না, এটাকে ইউজার এক্সপিরিয়েন্স বেটার করতে পারে না, পারফরমেন্স অপটিমাইজ করতে পারে না, যেটা করার জন্য আমাদের হিউম্যান মানুষের প্রয়োজন, আমাদের মতো ডেভেলপার প্রোগ্রামারদের প্রয়োজন। সো এইটার জন্য হলেও আপনাকে ডেভেলপার বা প্রোগ্রামার হতে হবে বর্তমান সময়ে এসে। তাই আপনি যদি একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হতে চান 2025-এ এসে এবং AI এর সাথে টক্কর দিয়ে নিজেকে একটা বেস্ট পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আমাদের জানিয়া ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি শুধুমাত্র আপনার জন্য। মাত্র 3600 টাকায় 6 মাসের এই কোর্সটিতে এনরোল করে আপনি ফ্রন্ট এন্ডের সকল লেটেস্ট টেকনোলজি শিখে নিতে পারবেন এই কোর্সটি থেকে। প্রতিদিন 12 ঘন্টা লাইভ সাপোর্টের সাথে থাকছে উইকলি 6 দিন ক্লাসেস, 5 দিন রেকর্ডেড ক্লাস এবং 1 দিন লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের এই কোর্সটি দীর্ঘ 6 মাস ব্যাপী চলবে। যে কোনো সমস্যা হলে প্রতিদিন 12 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকবে। এছাড়াও ওয়েব ডেভেলপমেন্টের এই সকল টপিক আমাদের এই কোর্সে কভার করা হবে। এছাড়াও কোর্স শেষে ফ্রিল্যান্সিং, জব প্লেসমেন্ট গাইড এবং AI রিলেটেড যে সাপোর্টগুলো আছে, AI নিয়ে কাজ করার জন্য, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, AI-কে ব্যবহার করে ডেভেলপমেন্ট প্রসেসটাকে আরও 10x ফাস্টার করার জন্য, 100x ফাস্টার করার জন্য যে
বিষয়গুলো সম্পর্কে জানতে হয় সেই সকল টপিকই আমাদের এখানে থাকতেছে। অর্থাৎ একদিকে আপনি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হয়ে যেমন প্রস্তুত হবেন 6 মাসে, ঠিক একই সাথে ফ্রিল্যান্সিং করার জন্য, জব করার জন্য প্রপার একটা কোর্স শেষে রোডম্যাপ পাবেন। এই কোর্সটা শেষ করার পরে এআইয়ের দুনিয়ায় নিজেকে আবির্ভাব করার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিটেলস একটা ধারণা পাবেন। আপনার ডেভেলপমেন্টের জার্নিটাকে আরও স্মুথ করার জন্য, আপনার কাজগুলোকে অনেক বেশি ফাস্টার করার জন্য এআইকে কীভাবে ব্যবহার করবেন সেই সকল বিষয়ে গাইডেন্স এবং রিসোর্সেস পাবেন। এছাড়াও এই সকল টপিকের উপর ডিপেন্ড করে ফ্রিল্যান্সিং করার জন্য বা জব করে আর্ন করার জন্য আমাদের থেকে হ্যান্ডস অন গাইড পাবেন। তা আপনি যদি আপনার ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান এবং ডেভেলপমেন্টের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এই কোর্সটি শুধুমাত্র আপনার জন্য। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, এআইকে ভয় না পেয়ে এআইকে বন্ধু ভেবে, অ্যাসিস্ট্যান্ট ভেবে ব্যবহার করতে শিখুন। তাহলে এআই আপনাকে রিপ্লেস করবে না, আপনি এআইকে ব্যবহার করে আপনার 10 দিনের কাজকে, 1 মাসের কাজকে 1 দিনে নামে এনে করতে পারবেন এবং একসাথে মাল্টিপল টাস্ক কমপ্লিট করতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে কোন টপিক নিয়ে আপনি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের কোর্স সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমাদের কোর্সের এনরোলমেন্ট চলতেছে। এনরোলমেন্ট চলবে জুনের 30 তারিখ পর্যন্ত। তাই as soon as possible এই স্পেশাল ডিসকাউন্ট ক্লেম করে এনরোল করে ফেলুন। ধন্যবাদ। টেক ইট ইজি।